আজ কত বছর পর তোকে দেখছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আব্বা, কোনো অসুবিধা হয়নি। গ্রামের রাস্তাগুলো তো দেখছি আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। ওসব কথা বাদ দে, আমার লাতি কত বড় হয়ে গেছে। মাহি কই? ওকে তো দেখছিনি। How dare you touch me? মাই কি হচ্ছে এটা? এদিকে এসো। অশিক্ষিত গায়ের ভূত একটা। Don't hurry, grandpa. কি বললো কিছুই তো বুঝতে পারলো না। এই তোকে আমি কি করতে দিচ্ছি? কি বললো বাংলা বলে আমাকে? আপনি কি বলেছেন তাই জিজ্ঞেস করছে। ও হ্যাঁ, আমি ভালো আছি। তোরা অনেক দূর থেকে এসছি। চ ভিতরে চ, ভিতরে কি সব কথা হবে। রাজু, ব্যাটিং পত্রগুলো সব লিয়ে আয়। সালমা, আমি কি মেম সাহেবকে ধরে খুব ভুল করেছি? না ধরলে তো পড়েই যেত। মন খারাপ করিস নি ভাই, মেম সাহেব মনে হয় বুঝতে পারেননি। Wow! গ্রামের মধ্যে তো তুমি অনেক সুন্দর বাড়ি তৈরি করেছো দাদু। আমার যা কিছু আছে সবই তো তোদেরই। সালমা, রকি আর মাহির ঘরটা দেখি দিগা। যা মাহি, মুখ হাত পাটা ধুই আয়, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আসেন মেম সাহেব, আপনার কোনো জিনিস লাগলে আমাকে বলবেন। দাঁড়াও, এটা তোমার টিপস, রাখো। না না মেম সাহেব, আমাদের টাকা লাগবে না। আরে রাখো রাখো, লজ্জা পেতে হবে না। টাকা পেলে তোমাদের মতো করবে, খুশি হয়। আর তাছাড়া তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে টাকাটা তোমাদের প্রয়োজন, রেখে দাও। রান্নাটা বেশ ভালোই হয়েছে। তুই রান্না করেছিস? হ্যাঁ ম্যাম সাহেব, আমি রান্না করেছি। ভালো হয়েছে। তোদের কাল লন্ডনে যেতে দেবো না। এত বছর আমি একা একা থেকেছি, আর থাকতে পারবো না। বৌমাকে শুধু ফোন করে ডেকেলে। তোমার মামা তো ছুটি পায় না, ও কি করে আসবে? আমি এসব কিছু জানিনি। বৌমা আসার পর এই গ্রামের একটা ভালো ছেলে দেখি মায়ের বিয়ে দিয়ে দেবো। হোয়াট? বিয়ে? তাও আবার গ্রামে? নো ওয়ে। হ্যাঁ বিয়ে, তোর বিদি তোকে আর জামাইকে আমার কাছে রেখে দেবো। সালমা, সবার খাওয়া হয়ে গেলে যে খাবারগুলো থাকবে তোরা বাড়ি চলে যাস। ঠিক আছে কর্তা বাবু। আপা, তোরা চলে এসছি মা। তোদের অনেক কষ্ট হয় তাই না? আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই সংসারটা তোরা দুই ভাই বোনই চালাচ্ছি। আমি তোদের উপর বোঝা হয়ে গেছি তাই না? এইসব তুমি কি বলছো আব্বা? তুমি কেন আমাদের উপর বোঝা হবা? বাপরে, সেদিনকার অ্যাক্সিডেন্টে আমি যদি মরে যেত তাহলে তোদের কাছে আমাকে আর বোঝা হতে হতো না, আর তোদেরকেও আমার লেগে এত এত ওষুধও কিনে নিয়ে আসতে হতো না। তুমি কাঁদো না আব্বা, তোমাকে বলিনি এসব কথা বলবো না। ডাক্তারে বলেছে তুমি আর 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবা। না রে মা, আমার এই ভার জীবনেও ভালো হবে না। ওসব কথা বাদ দাও। কর্তা বাবা আমাদের এই কথা খাবার দিয়েছে দেখো। সালমা, যা একটা থালি আয়।
ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। গ্রামে যে তোমার মতো মেয়ে থাকতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। তোমাকে যখন থেকে দেখেছি তখন থেকে তোমার জন্য আমার বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। এসব আপনি কি বলছেন? আমাকে ছেড়ে দেন। ওয়েট ওয়েট, ওকে ছেড়ে দে। এই নালে জমিদারের ছেলে, এই গ্রামে এখনো পর্যন্ত জমিদারের মুখে কেউ হারাতে পারেনি, শুধুমাত্র তুমি পেরেছো। আরে আমি তো ওকে এমনিই জিতে দিলাম, এত বছর পর গ্রামে এসছে,